ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে অনেক রোগের চিকিৎসা করা হয়। যদিও আমাদের দেশে অনেক একেবারে সুনির্দিষ্টভাবে কোনো রিসার্চ হয় নাই, তবুও স্বাভাবিকভাবে বলা যায় আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর মধ্যে অন্তত 10% লোকের ফিজিওথেরাপি চিকিৎসার দরকার হয়। এই 10% লোকের ভিতরে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিয়ে অনেক রোগ সুস্থ করা যায় এবং আমরা সফলভাবে সুস্থ করতেছি গত কয়েক বছর যাবৎ। আমাদের এখানে যখন রুগীরা প্রথম আসে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে, তখন আমাদের ডিপার্টমেন্টে আসলে আমাদের একটা প্রত্যেক রুগীদের জন্য একটা অ্যাসেসমেন্ট, প্রথমে আমরা অ্যাসেসমেন্ট করে রোগ নির্ণয় করি। রোগ নির্ণয় করার পর ওই রোগ অনুপাতে তার চিকিৎসা দেওয়া হয়। ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাটা একটা নতুন চিকিৎসা ব্যবস্থা। ইহাতে বহু রোগের চিকিৎসা করা হয় এবং অনেকগুলি রোগ আছে যেগুলি শুধু ফিজিওথেরাপি রোগ দিয়েই ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতেই সুস্থ করা যায়। এবং কিছু কিছু রোগ আছে যেগুলি যেসব ডাক্তাররা মেডিসিন এবং সার্জারি প্র্যাকটিস করে তাদের সাহায্য নিতে হয়। এবং বেশিরভাগ রোগ সাধারণত দেখা যায় এই ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতেই আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি আমাদের চিকিৎসা অবস্থায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং কি কি রোগগুলি আমরা সাধারণত চিকিৎসা করতে পারি এবং চিকিৎসা করে থাকি, এর ভিতরে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি তাহলে দেখা যায়, যদি আমরা বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করি, যেমন মেরুদণ্ডের মেকানিক্যাল যে সমস্ত সমস্যাগুলি আছে, সাধারণত মেরুদণ্ডে যে সমস্যাগুলি হয় তার 99%ই ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় একক ফিজিওথেরাপি চিকিৎসা দ্বারা সাকসেসফুলি চিকিৎসা করে তাকে সুস্থ করা যায়। যেমন ঘাড়ের ভিতরে সার্ভাইকেল ডিস্ক প্রলাপস, স্পন্ডোলাইটিস, তারপরে প্রস্রাব সিনড্রোম, ডরসাল, তারপরে কোমর ব্যথা, লাম্বার ডিস্ক প্রলাপস, লাম্বার স্পন্ডোলাইটিস, কক্সিস, তারপরে স্যাক্রোইডাক পেইন। এইভাবে সাধারণত মেরুদণ্ডের ভিতরে যত রকমের রোগ হয় তার 99%ই ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় সম্পূর্ণরূপে আমরা চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারি। এবং বাকি যেমন আরও বহু রোগ আছে যেগুলি ফিজিওথেরাপি চিকিৎসার ক্যাটাগরিতে আসে। যেমন সমস্ত বডিতে যে সমস্ত জয়েন্ট আছে সেই জয়েন্টগুলি, যেমন ফ্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস, টেনিস এলবো, তারপরে রিস্ট সিনড্রোম, অ্যাঙ্কেল স্ট্রেইন, সমস্ত জয়েন্টের স্ট্রেইন, এই সমস্ত রোগগুলি ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করা যায়। আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলি থেরাপিউটিক ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্টস আছে এবং ওই কোনো ইকুইপমেন্টস দ্বারা আমরা সাধারণত পেইন নিবারণ করে থাকি। কোনো ইকুইপমেন্টসগুলি দ্বারা আমরা মাংসপেশিকে শক্তিশালী করি। কোনো ইকুইপমেন্ট দ্বারা আমরা নার্ভকে স্টিমুলেট করে নার্ভকে শক্তিশালী করি। তো এবং আর আছে আমাদের থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রাম। এবং আমাদের এই ইলেকট্রোথেরাপি ডিপার্টমেন্ট এবং থেরাপিউটিক এক্সারসাইজ যে ডিপার্টমেন্ট আছে, দোনোটা ডিপার্টমেন্টে আন্তর্জাতিক মানের সমস্ত ইউরোপিয়ান ইলেকট্রোমেডিক্যাল থেরাপিউটিক ইকুইপমেন্ট দ্বারা সজ্জিত। এবং এর আরও ক্যাটাগরিতে যদি আমরা বর্ণনা করতে যাই, যেমন নিউরোলজিক্যাল ডিজিজ, সমস্ত নিউরোলজিক্যাল ডিজিজগুলিও আমরা এখানে এককভাবে ফিজিওথেরাপি দ্বারা চিকিৎসা করতে পারি। যেমন হেমিপ্লেজিয়া, টেট্রাপ্লেজিয়া, কোয়াড্রুপ্লেজিয়া, তারপরে ইনফ্যান্টাল প্যারালাইসিস, ফেসিয়াল প্যারালাইসিস, গুইলেনবারি সিনড্রোম, পেরিফেরাল নার্ভ ইনজুরিজ, এ সমস্ত নিউরোলজিক্যাল ডিজিজগুলিও আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে সাকসেসফুলি ট্রিটমেন্ট দিতে পারি। এবং যে এই টোটাল জনগোষ্ঠীর যে 10% লোক ফিজিওথেরাপি চিকিৎসা না নিয়ে সুস্থ হয়ে যায় যে সমস্ত রোগগুলি, তার ভিতরে যেমন অর্থোপেডিক্সের রোগ হইল একটু আগে আমি যেটা বর্ণনা করলাম, শোল্ডারের ভিতর ফ্রোজেন শোল্ডার, তারপরে টেনিস এলবো, গালফার্স এলবো, রিস্ট সিনড্রোম, তারপরে হিপ সিনড্রোম, তারপরে আর্থ্রাইটিস নি, অ্যাঙ্কেলের সমস্ত প্রবলেমগুলি যেগুলি সাধারণত স্ট্রেইন, স্পোর্টস ইনজুরিজ, এই সমস্ত রোগগুলি আমরা এককভাবে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করতে পারি। আমাদের কাছে আসলে প্রথমে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে যেভাবে তার যা দরকার, যে সমস্ত ইকুইপমেন্টসগুলি দরকার এবং
থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রামগুলি দরকার, এগুলি আমরা রুগীকে সবিস্তারে বর্ণনা করি এবং আমরা এই প্রসিডিউরগুলি আমাদের ডিপার্টমেন্টে করে থাকি। তো যে সমস্ত লোকজন এই সমস্ত রোগে ভুগতে থাকেন, যেমন যত ধরনের মেরুদণ্ডের সমস্যা, যত ধরনের জয়েন্টের ভিতরে প্রবলেম, তারপরে মাসেল উইকনেস, স্টিফনেস, স্পোর্টস ইনজুরিজ, তারপরে নিউরোলজিক্যাল ডিজিজ, এই সমস্ত ডিজিজগুলি যাদের হয় তারা যদি আমাদের ডিপার্টমেন্টে ইনশাল্লাহ আসেন, আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিতে পারবো এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবেন।